হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো শীতকালের একটা স্পেশাল খাবার। সেটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা ছাড়া কিন্তু শীতকালটাই মনে হয় অসম্পূর্ণ। সবার প্রথমে আমি কড়াইতে নিয়ে নেব বেশ কিছুটা দুধ, মানে ওই 250 ml মতো দুধ নিয়ে নেব। এবার দুধটা একটু গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবো কিন্তু একদম খোয়া ক্ষীর। এটা আমি চিনি ছাড়া খোয়া ক্ষীরটা নিয়ে নিয়েছি। এই খোয়া ক্ষীরটা আস্তে আস্তে ভেঙে ভেঙে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এবার এই দুধে পুরো খোয়া ক্ষীরটা দিলে যখন দুধটা ভালো করে ফুটে উঠবে খোয়া ক্ষীরটা দেওয়ার পরে, তখন এই খোয়া ক্ষীরটা কিন্তু পুরো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যেই দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে চিনি দিয়ে এবার কিন্তু এটাকে ভালো করে জাল দিতে হবে। ক্ষীরের মজা সেখানেই, ক্ষীরটা যতটা শুকনো হবে আঠালো হবে ততই কিন্তু পাটিসাপটাটা খেতে ভালো হবে। তো সেই জন্য কি করতে হবে, একটু ধৈর্য ধরে বেশ দুধের সঙ্গে ক্ষীরটাকে ভালো করে ফুটিয়ে একদম আঠালো করে নিতে হবে। এর ফাঁকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, এখানে ভিডিওতে স্কিপ করে গেছি, একটা একটুখানি গুঁড়ো আমল দুধ দিয়ে দিয়েছি। আর একটু পরিমাণে দিয়ে দিয়েছিলাম এই 2-3 চামচ মতো ময়দা দিলে কি হবে, এই যে তোমরা ক্ষীরের কালারটা দেখতে পাচ্ছ আর ক্ষীরটা যে একদম শুকনো টাইটের মতো হয়েছে, এটা কিন্তু ওই 2 চামচ ময়দা দেওয়ার ফলেই হয়েছে। তো এরপরে করতে হবে কি, এরপরে একটা বাটিতে কিছুটা সুজি ভিজিয়ে রাখতে হবে। তারপরে এই সুজির সঙ্গে দেখো আমি একটা ঘন ব্যাটার তৈরি করেছি, সেটা হচ্ছে সুজি, ময়দা, চিনি আর দুধ দিয়ে। আর কিচ্ছু দিতে হবে না, সুজি, ময়দা, চিনি, দুধ দিয়ে। দেখতেই পাচ্ছ আমি কতটা ঘন রেখেছি। এবার আর কিছুই না, এবার ফ্রাইং প্যানটা গরম করতে হবে, একটু তেল ব্রাশ করে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই ব্যাটারটা। মানে তুমি যেরকম যতটা বড় করবে সেই পরিমাণে ব্যাটারটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। এই ব্যাটারটা দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে ভালো মতো চারিদিকে ঘুরিয়ে একটা গোল শেপ করে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে ওই যে ক্ষীরটা করেছিলাম, ক্ষীরের পুরটা কিন্তু এই ব্যাটারটা যখন দেখবে একটুখানি মানে ফুটে উঠছে, মানে ব্যাটারটা যখন দেখবে একটু ফুটে উঠছে, তখন কিন্তু বোঝা হয়ে যাবে যে ব্যাটারটা সম্পূর্ণ মতো তৈরি রয়েছে, কাঁচা নেই। এবার দিয়ে দিতে হবে ওই ক্ষীরের পুরটা দিয়ে কিন্তু একটা খুন্তির সাহায্যে তোমরা এটাকে এরকম রাউন্ড করে ঘুরিয়ে পুরো যেরকম পাটিসাপটা হয় সেরকমভাবে গড়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা, দেখো এরকম কালারটা আসবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে আমি